আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। মোটামুটি কথা হচ্ছে রং বার্নিশটি কিভাবে তৈরি করবেন এবং সেটাকে মোটা বার্নিশ করে এক কাঠ থেকে অন্য কালার কিভাবে করবেন সেটা যদি শিখতে চান তো তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। তো স্ক্রিনে ইন্টুতে দেখলেন এটা কিন্তু সম্পূর্ণ রেন্টি কাঠ। তো চলুন আপনাদেরকে দেখাই। দর্শক, প্রথমত কিন্তু আপনাকে যেই ফার্নিচারটি বার্নিশ করবেন সেটাকে ভালোভাবে ডোলে ঘষে নিতে হবে, সেটা আর দেখালাম না। আমরা সরাসরি রং বার্নিশটি তৈরি করা দেখাবো যে কতটুকু পরিমাণে বার্নিশের ভিতরে রং মেলাবেন, কি রং মেলাবেন। তো দর্শক, হাতে দেখতে পারতেছেন এটা হচ্ছে সম্পূর্ণ একটি তুলি এবং এটা হচ্ছে মার্কিন কাপড়ের একটি তুলি। তো দর্শক, প্রত্যেকটি বার্নিশের কাজেই কিন্তু আপনার এই বার্নিশ, এই যে দেখুন এটা তুলি বলে, এটা কিন্তু প্রতিটা পালিশের কাজেই প্রত্যেককেই এটা ব্যবহার করে। তো যাই হোক, সেটা আগে হাতে রাখবেন। এর পরবর্তীতে আপনি আমরা যা করব, আমরা প্রথমত একটি পাত্রতে গালা ঢেলে নেব। দর্শক, গালাটি হচ্ছে একটু মিডিয়াম আকার করে নিতে হবে, এটা কিন্তু মোটা রাখা যাবে না। তো পরিমাণে যদি দেখেন যে একটু মোটা হয় তো তাহলে ওই ক্ষেত্রে কিছুটা স্পিরিট মিলিয়ে নিতে হবে, ঠিক আছে? তো আমরা কিন্তু সেটা করলাম এবং আমরা সেই পরিমাণ অনুযায়ী এখানে গালা এবং স্পিরিট দুইটাই ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। স্কিনের দিকে ভালোভাবে লক্ষ্য করে দেখুন। এখন আমরা যেটা দেব সেটা হচ্ছে সিঁদুর। তো দর্শক, যেহেতু মোটা বার্নিশ করব, লক্ষ্য করুন এখানে প্রায় 200 গ্রামের মতো সিঁদুর রয়েছে, তো আরও লাগবে। তো আমরা আস্তরের ক্ষেত্রে প্রথমত এইটুকু ব্যবহার করব। এর পরবর্তীতে যেটাকে বলা হয় এলামাটি রং, তো অনেকে হলুদ মাটি বলেন। তো এটার পরিমাণ আপনাকে মিনিমাম আপনাকে ব্যবহার করতে হবে 75 গ্রামের মতো। হ্যাঁ, তাতে করে কি হবে, আপনার এই মোটা বার্নিশটি করার ক্ষেত্রে এই এলামাটিটি অনেকটাই উপকৃত হবেন, ঠিক আছে? তো এর পরবর্তীতে আরও একটা রং মেলালাম, এটা হচ্ছে মেহগুনি রং। যেহেতু আমরা রেন্টি কাঠ থেকে মেহগুনি কালার করব, সেই ক্ষেত্রে আমাদের কিছুটা মেহগুনি রং মিলিয়ে নিলাম যাতে করে কালারটি অ্যাকুরেট হয় এবং মিলে যায়, ঠিক আছে? তো এভাবে আপনি এই রঙগুলো পরিমাণ অনুযায়ী আপনি দেবেন, আমরা কিন্তু দিয়েছি। তার পরবর্তীতে মার্কিন কাপড় দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে করে গালার সঙ্গে এই রঙটা ভালোভাবে মিক্সড হয়। এই যে দেখুন, আপনাদেরকে দেখাই স্ক্রিনে, এটা কিন্তু সম্পূর্ণ একটি রেন্টি কাঠের সিম্পল ডিজাইনের একটি রাউন্ড মালা ডিজাইনের খাট, এটাকে সিঙ্গেল খাট বলা হয়। তো এটাকে আমরা মেহগুনি কালার করব। আপনি স্ক্রিনে দেখুন, তো এটা ফটকা গাছ বলে, অনেকে রেন্টি কাঠ বলে। তো আমরা সরাসরি সেম একইভাবে যেভাবে আপনি কাঠ পালিশ করবেন ওইভাবেই আপনি মার্কিন কাপড় দিয়ে প্রথম পোষ আমরা শুকনো করে দেব। আপনিও এভাবেই ব্যবহার করবেন। তো এই যে লক্ষ্য করুন স্ক্রিনে, আমরা প্রথম কোট কিন্তু শুকনো করে এ মাথা ধরে ও মাথা অবধি টান দিচ্ছি। তবে হ্যাঁ, একটা বিষয় খেয়াল রাখবেন যাতে বেয়ে না পড়ে, এই বিষয়টা লক্ষ্য রেখে আপনাকে কাজ করতে হবে। যেহেতু রং বার্নিশ, সেক্ষেত্রে যদি বেয়ে পড়ে তাহলে ওই দাগটা কখনোই মেলানো সম্ভব না। তো এই জন্য বলবো একটু শুকনো শুকনো করে পোজ দেবেন। তো যাই হোক, এর পরবর্তীতে আপনার যদি পায়া থাকে এবং প্রত্যেকটি বেয়ার থাকে, এই জায়গাগুলো আমরা ভালোভাবে টান দিচ্ছি এবং শুকনো করে টান দিচ্ছি। এটা আপনি স্ক্রিনে দেখলেই আপনি অনুভব করতে পারবেন, ঠিক আছে? এই যে দেখুন, এখন আমরা যে পায়া দুইটা রয়েছে এই পায়া দুইটাতেও সেম একই প্রসেসে টান দিচ্ছি। তো বন্ধুরা, এভাবে আপনি রং বার্নিশে শুকনো করে প্রথম কোট ব্যবহার করবেন, ঠিক আছে? এর পরবর্তী কোট আপনাকে কি করতে হবে সেটাও আমি বলবো, তার আগে আপনি কাজগুলো দেখতে থাকুন। আর বিশেষ করে যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকুন। এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন। তো যাই হোক দর্শক, এই যে লক্ষ্য করুন, এখন আমাদের দ্বিতীয় কোট অবশ্যই তুলি ব্যবহার করতে হবে। এই যে দেখুন স্ক্রিনে, সেটা কিন্তু আমরা করে যাচ্ছি। এভাবে তুলিটা যদি আপনি অ্যাকুরেটলি ব্যবহার করতে পারেন তাতে করে কি হবে, এতে করে আপনার প্রতিটা কোণাকানিতে এবং যে জায়গাগুলো সাদা রয়েছে, যে জায়গাগুলো আপনার প্রথম কোট পায়নি, দ্বিতীয় কোটে কিন্তু সেই জায়গাগুলো ভালোভাবে তুলি ব্যবহার করলে পৌঁছে যাবে, ঠিক আছে? তো এইভাবে আপনি মোটামুটি 1 থেকে 2টা কোট ব্যবহার করবেন যেহেতু বার্নিশে। তবে মনে রাখবেন, বেশি রকম ভিজিয়ে পোজ দেবেন না। এটা আপনি মার্কিন কাপড় দিয়েই করেন প্লাস আপনি তুলি দিয়েই করেন। যদি আপনি ভিজিয়ে পোজ দিতে যান সেক্ষেত্রে কিন্তু ভালো হবে না এবং সারা একটা ভাব হবে এবং দাগ হবে।
তো যাই হোক, এভাবে আপনি প্রতিটা কোনাকানিতে যে জায়গাগুলো সাদা রয়েছে এই জায়গাগুলোতে মানে ব্রাশের মাধ্যমে প্রত্যেকটি কোনাকানি যাতে করে পৌঁছে যায় এই বিষয়টা খেয়াল রেখে আপনাকে দ্বিতীয় কোট ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই যে দেখুন, এখন আমরা প্লেন জায়গাগুলো আরও একটা পোজ দেবো। যেহেতু আমরা এটাকে রং বার্নিশ করব, সেক্ষেত্রে আমাদেরকে প্রথমেই 2টা টান দিয়ে এটাকে মেলাতে হবে। ঠিক আছে, তো দর্শক, সবচাইতে একটা মজার বিষয় হচ্ছে আপনি যদি মোটা বার্নিশ করতে যান এতে কিন্তু আপনার খরচ খুবই কম, এবং এটা কিন্তু আপনি চাইলে 2 থেকে 3টা টানে কালার মেলাতে পারবেন যদি আপনি এক কাঠ থেকে অন্য কালার করতে যান। তো অনেকে আছেন যারা দেখা যাচ্ছে যে রেন্টি কাঠ থেকে সেগুন কালার করতে চান, তো তারাও চাইলে করতে পারবেন, তবে সেটার সিস্টেম আলাদা। যেহেতু আমরা মেহগুনি কাঠ কালার করব রেন্টি কাঠ থেকে, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, এভাবে আপনাকে প্রত্যেকটি জায়গায় আস্তর করে রোদ্দুরে রেখে দিতে হবে। এর পরবর্তীতে হচ্ছে আপনাকে কি করতে হবে, এর পরবর্তীতে আপনাকে পুটিং গরম করে নিতে হবে, এবং এই যে দেখুন প্রত্যেকটি ফাঁকা জায়গা, প্রত্যেকটি লোহার মাথা, এই জায়গাগুলোতে কিন্তু অবশ্যই পুটিং ব্যবহার করতে হবে, যেভাবে আমরা করে যাচ্ছি। তো বন্ধুরা, এভাবে আপনি দিবেন। এই যে দেখুন, এটা হচ্ছে মূলত মোম, মানে যেটাকে পুটিং বলে। এটা কিন্তু আমরা আগুনে গালিয়ে কালার মিক্স করে এর পরবর্তীতে আমরা ব্যবহার করব। এই যে দেখুন, প্রত্যেকটি লোহার মাথা এবং প্রত্যেকটি ফাঁকা জায়গাগুলোতে কিন্তু পূরণ করে দিতে হবে পুটিংয়ের মাধ্যমে, যেটাকে মোম পুটিং বলা হয়। তবে হ্যাঁ, যদি মোম পুটিং সম্পর্কে আপনার ধারণা না থাকে, এগুলো নিয়ে যদিও আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, তো তাতেও যদি না বুঝেন তাহলে অবশ্যই আমাদেরকে সেটা কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। তো আমরা সঙ্গে সঙ্গে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। তো দর্শক, এর পরবর্তীতে পুটিংটা কেটে নিতে হবে, কেটে সিরিজ পেপার দিয়ে ভালোভাবে ডলে নিতে হবে। ঠিক আছে, ডলে তার পরবর্তীতে আপনাকে আবারও গালা ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এই খাটটি কিন্তু রেন্টি কাঠ ছিল, তো সেটাকে কিন্তু আমরা মোটামুটি রং বার্নিশ করে এটাকে কিন্তু মানে এখন মেহগুনি কালারের যে লুক, আপনি স্ক্রিনের দিকেই দেখলে বুঝতে পারবেন যে এটা কিন্তু মেহগুনি কাঠ কি বলে রেন্টি কাঠ থেকে মেহগুনি কালার আমরা এনে ফেলেছি। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে, যদি আপনি পালিশের ভিতরে ভুলভাল রং মেলান তাহলে কিন্তু আপনার কখনোই হবে না। তো আমাদের মতো নিয়ম অনুযায়ী আপনি অবশ্যই চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনি যে কোনো কালার থেকে, যে কোনো কাঠ কালার হোক বা যে কোনো কালার হোক, সেটা আপনি চাইলে অতি সহজে করে নিতে পারবেন। ঠিক আছে, এই যে দেখুন, আমরাও অলরেডি এটাকে এখন পালিশ খাওয়াচ্ছি। তবে একটা বিষয় মনে রাখবেন, যদি আপনার প্লেন জায়গা হয়, যদি আপনি ভিজিয়ে ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফার্নিচারের ধার থেকে যাবে। আর যদি ধার থেকে যায় তাহলে কিন্তু গ্লেজ করলে সেই গ্লেজটা অনেক দিন লাস্টিং করবে না, এবং সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই পালিশ ভালোভাবে ব্যবহার করে নেবেন, যাতে করে আপনার মোটামুটি গ্লেজ দেওয়ার সময় আপনার ওই ফার্নিচারের ধার না থাকে। তো দর্শক, ইতিমধ্যে আপনি নিজেই স্ক্রিনে দিকে দেখতে পারতেছেন যে এই খাটটি ফার্স্টে দেখতে কেমন দেখা গিয়েছিল। তো সেটাকে কিন্তু আমরা অল্প খরচে, মানে আর একটা বিষয় হচ্ছে, যদি আপনি রং বার্নিশ করতে যান, হ্যাঁ, তাহলে দেখবেন আপনার বার্নিশে খুবই কম খরচ হবে। ঠিক আছে, যেহেতু এটা হচ্ছে রং মেলানো। তবে আমি মনে করি যদি আপনার কাঠ ভালো হয় তাহলে সেক্ষেত্রে আপনি চাষ বার্নিশ করবেন, আপনি রং বার্নিশটা করবেন না। যেহেতু এটাকে রং ব্যবহার করে এটাকে টকটকা কালার করা হয়েছে, সর্বোচ্চ গেলে 3 বছর পর এই কালারটা কিন্তু নষ্ট হতে থাকবে। ঠিক আছে, তো তার পরবর্তীতে দেখা যাচ্ছে আপনার আবারও নতুন করে পালিশ করতে হবে। তো যাই হোক দর্শক, ইতিমধ্যে আমরা এটাকে আসলেই পালিশ খাওয়াতে কিন্তু খুবই এই যে দেখুন ন্যাচারালি পালিশ করে ফেলেছি। তো এভাবে অতি সহজে আপনি চাইলে রেন্টি কাঠ হোক বা যে কোনো কাঠ হোক, সেটা থেকে আপনি মেহগুনি কালার আনতে পারবেন। তো এটা ছিল কমপ্লিট প্রসেসের ভিডিও। তো আশা করব যে সবারই ভালো লাগবে। ভালো থাকবেন, ধন্যবাদ।